ময়মনসিংহের ভালুকায় এমপির ভাতিজার নামে সড়কের নামকরণ ভিত্তিপ্রস্তর স্থাপনের 14 মাস পরেও শুরু হয়নি কাজ। এমপির ভাতিজা বলে কথা, তাই সরকারি টাকায় জনগণের দুর্ভোগ লাঘবে নির্মিত রাস্তার নামকরণ করতে হবে তার নামেই। তিনি যুবলীগের নেতা, আর তাই রাস্তা পাকা করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার চাচা সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এম আমানুল্লাহ। তবে ওই রাস্তা পাকা করার কাজ শুরু হয়নি গত 14 মাসও। ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রত্যন্ত গ্রাম বহুলী। এই গ্রামের একমাত্র কাঁচা সড়কটি পাকা করার জন্য এলাকাবাসী দ্বারস্থ হন স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এম আমানুল্লাহর ভাতিজা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রওনাক শিহাব রব্বানী খাজার কাছে। কিন্তু সড়কের নামকরণ দিতে হয়েছে এমপির ভাতিজার নামে। ভিত্তিপ্রস্তর হয় গত বছরের 18 আগস্ট। অধ্যাপক ডক্টর এম আমানুল্লাহ উপস্থিত থেকে তার ভাতিজার নামকরণে বহুলী রওনাক শিহাব রব্বানী খাজা সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু 1 বছর 2 মাস পার হয়ে গেলেও সড়কে একটি ইটও পড়েনি। আজকে 1.5 বছর আগে এই রাস্তা ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, এই 1.5 বছরের ভিতরে একটি ইটও পড়ে নাই। এলাকার জনগণ জানতে চায় কি কারণে রাস্তা ভিত্তিপ্রস্তর করলো আর কি কারণে হয় নাই। শুধু বহুলী নয়, আশপাশের বেশ কিছু এলাকার মানুষজন এই সড়কটি পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন। বর্তমানে এই সড়ক যান চলাচলের একেবারেই অনুপযোগী। এমপির ভাতিজার নামে সড়ক থাকলেও কমেনি জনদুর্ভোগ। এটা নিয়ে আসলে অনেক দুর্ভোগে আছি। আমরা মনে করি এই রাস্তাটা হইলে জনগণ উপকৃত হবে, আমরা এলাকাবাসী উপকৃত হব। প্রখ্যাত ব্যক্তিসহ শহীদ মুক্তিযোদ্ধা বা বিশিষ্ট রাজনীতিকদের নামে সড়ক নামকরণ হয়ে থাকে, কিন্তু এমপির ভাতিজা যুবলীগ নেতা হওয়ায় সড়কের নামকরণ কেন হতে হবে? কোন একজন মন্ত্রী বা এমপির নামে রাস্তার নামকরণ হতে পারে যদি সেই এমপি জনহিতৈষী কাজ করে জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে তাহলে। কিন্তু সাধারণভাবে এই পর্যায়ে থেকে একজন মানুষের নামে একটি সড়ক হয়ে যাবে এবং সেই সড়কের নাম ফলক স্থাপন করার 2 বছরেও তার ন্যূনতম কোনো কাজ হবে না। এটি আসলে মনে হচ্ছে এক ধরনের ভণ্ডামি, এক ধরনের প্রতারণা। ভালুকা এলজিইডির উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহ মুঠোফোনে দাবি করলেন সড়কটি তাদের না, তবে কেন ভিত্তিপ্রস্তর তা তিনি বলতে পারবেন না। কোনো রাস্তা আমার এলজিইডিতে নাই, আমাদের নলেজের বাইরে আছে। অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত মুঠোফোনে কথা বললেন এমপির ভাতিজা ও যুবলীগ নেতা। বহুলী ওই অঞ্চলে লোকজনের যে আমার সঙ্গে চলে বেশি আর কি, এবার না মানুষের হুশের বসে করে না ভাই আপনার নামে একটা রাস্তা করে দেন, বুঝেন না? এরকম সময় গ্রামের লোক তাদের প্রমাণিত ভাই এটা তো আমি কেমন, আমি তাদের বলছি আমার একটা নামটাকে দরকার নাই। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এম আমানুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক।